আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আহলান সাহলান মাহে রমাদান। রমাদান এমন একটি মাস, যে মাসে মহান রব্বুল আলামিন সমগ্র বিশ্ব মুসলিম বিশ্বের জন্য মাগফিরাত, রহমত, বরকতে ভরপুর করে দিয়েছেন। এই মাস মুসলমানদের জন্য আত্মশুদ্ধির মাস। এই মাস মুসলমানদের কাছে বাকি 12টি মাস থেকে সর্বোত্তম মাস। এই মাসের মাধ্যমে আমরা মহান রবের নৈকট্য লাভের সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকি। এই মাসের মাধ্যমে আমরা প্রশিক্ষণ লাভ করি বাকি 12 মাস আমরা আমাদের জীবন কিভাবে অতিবাহিত করব, কিভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবন পরিচালিত করব। অন্যান্য মাসের তুলনায় মুসলমানরা এই মাসে অত্যাধিক এবাদতমুখী হয়ে পড়েন, কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে আমরা এবাদত বিমুখ হয়ে যাই। রমজান মাস আমাদেরকে শুধু এবাদত শেখানোর জন্য আসে এবং পরবর্তী সময়ে আমরা সেই এবাদত থেকে বের হয়ে যাব, বিষয়টা এমন না। রমাদান মাস আমাদের ভোর রাত থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত শুধু না খেয়ে থাকবো বিষয়টা শিক্ষা দেয় না। রমাদান মাস শিক্ষা দেয় আমাদেরকে সাম্য। রমাদান মাস শিক্ষা দেয় আমাদেরকে আত্মিক শুদ্ধি গঠন কিভাবে করতে হবে। রমাদান মাস শিক্ষা দেয় বাকি 12 মাস আমাদেরকে কিভাবে আমাদের জীবনযাত্রার মান পরিচালনা করতে হবে। আসুন আমরা যে একটি পবিত্র মাস পেয়েছি আমাদের জীবনে, আসুন আমরা যে একটি মহিমান্বিত মাস পেয়েছি, এই মহিমান্বিত মাসকে আমাদের জীবনে কাজে লাগাই এবং এই রমাদানের বরকত, মাগফিরাত এবং রহমতের প্রতিটা অংশে আমরা আমাদেরকে সংযুক্ত করি, যার মাধ্যমে আমরা মহান রবের নৈকট্য লাভ করতে পারি। আসুন সামগ্রিক জীবনে আমরা ইসলামকে কাজে লাগাই, সামগ্রিক জীবনে আমরা ইসলামের পথ অনুসরণ করি, সিরাতুল মুস্তাকিমের পথ অনুসরণ করি, কারণ ইসলামই একমাত্র মানুষকে শান্তি এবং সরল পথে নিয়ে যেতে পারে। আসুন এই পবিত্র রমাদানে আমরা আমাদের আগামীর সময়গুলোকে রমাদানে যেইভাবে পরিচালিত করি, তার পরবর্তী সময়ে রমজান মাসের যেই ধারাবাহিকতা সেটা আমরা অব্যাহত রাখি। সর্বশেষ সকলকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।